Assalamu Alaikum. My name is Rakib and you are watching rollingrakib. কিনবেন কি কিনবেন না এই সিরিজের আজকে 3 নাম্বার ভিডিও। আলহামদুলিল্লাহ, আশা করি সিরিজটা আপনাদের ভালো লাগতেছে। আজকের বিষয়টা হচ্ছে বাজাজ পালসার NS160 কার্ব ABS। এই বাইকটা আপনার জন্য ভালো হবে কি ভালো হবে না, মানে বাইকটা কেনার পেছনের কিছু কারণ এবং বাইকটা না কেনার পেছনের কিছু কারণ, এবং অবশ্যই বাইকটা আপনার জন্য রিকমেন্ডেড কি না, এটাই হচ্ছে ভিডিওর মেন বিষয়। পালসার একটা ইমোশনের নাম, যেটা আমাদের 90 দশকের ছেলেদের একটা ড্রিম বাইকের মতো। কিন্তু এই আবেগ দিয়ে কি 2021 সালে বাইক কিনবেন? চলুন প্রথমে বাজাজ পালসার NS160 কার্ব ABS এই বাইকটা কেনার পেছনের কিছু কারণ সম্পর্কে আলোচনা করা যাক। কেনার পেছনের প্রথম কারণ হতে পারে বাজাজ একটা রিলায়েবল ব্র্যান্ড, মানে আপনি একটা এমন বাইক পাচ্ছেন যেটা আপনি নিঃসন্দেহে যদি যত্নের সাথে ব্যবহার করেন অনেক দিন যাবৎ ব্যবহার করতে পারবেন। বাইকটা কেনার পেছনের 2 নাম্বার যে বড় কারণ সেটা হচ্ছে এর অয়েল কুলিং ইঞ্জিন। আপনাদের মধ্যে যারা ট্যুর করতে ভালোবাসেন, বাজেটের মধ্যে একটি ট্যুরিং বাইক চাচ্ছেন, এটা ট্যুরিং বাইক না, এটা কাইন্ড অফ নেকেড স্ট্রিট ফাইটারের মতো, বাট এই জন্য বললাম কারণ আমাদের দেশে সিসি লিমিট রয়েছে এবং আমাদের দেশে সেরকম ট্যুরিং বাইক নেই, কিন্তু এটাতে রয়েছে অয়েল কুলিং সিস্টেম, যেটা এয়ার কুলিং সিস্টেমের থেকে কিছুটা বেটার, যেটা এয়ার কুলিং সিস্টেমের একটা বাইকের থেকে ইঞ্জিনের হিটিং ইস্যুটা খুব তাড়াতাড়ি সলভ করতে পারবে। আর যারা ইঞ্জিনের কুলিং সিস্টেম নিয়ে ভালোভাবে জানেন তারা তো এতক্ষণ বুঝেই গিয়েছেন আমি কি বলতে চাচ্ছি। এয়ার কুলিং সিস্টেমটা হচ্ছে বাইকের কুলিং সিস্টেমের মধ্যে পুরাতন একটা সিস্টেম, আর অয়েল কুলিং হচ্ছে তার থেকে কিছুটা বেটার। এই প্রক্রিয়াতে বাইকের ইঞ্জিন থেকে কিছুটা ইঞ্জিন অয়েল বাইকটির ইঞ্জিনের যে রেডিয়েটর রয়েছে এখানে চলে আসে এবং তা বাতাস দ্বারা ঠান্ডা করা হয় এবং পুনরায় ওই ইঞ্জিন অয়েলটা বাইকের ইঞ্জিনে ফেরত চলে আসে। তাহলে এখানে বুঝতেই পারতেছেন যে এয়ার কুলিং সিস্টেমটা তো এই বাইকের রয়েছে, এয়ার কুলিং এর মতো যে ফিন্স এটা তো রয়েছে, তার সাথে থাকতেছে অয়েল কুলিং সিস্টেম। আর আপনি যখন বাইক রাইড করেন বাইকের নিচের দিকে মানে ইঞ্জিনের নিচের যে অংশটা এটাও কিন্তু গরম হয়। সো এখানে কুলিং সিস্টেমটা একটু বেটার কম্পেয়ার টু এয়ার কুলিং ইঞ্জিনের বাইক থেকে। তৃতীয় যে কারণ হতে পারে বাইকটা কেনার পেছনে সেটা হচ্ছে বাইকটার পেরিমিটার ফ্রেম। পেরিমিটার ফ্রেম সম্পর্কে হয়তো অনেকে জানেন, এই ফ্রেমটা ব্যবহার করা হয় হায়ার সিসি যে সেগমেন্ট রয়েছে এই বাইকগুলোতে। আর এই ফ্রেমটা ব্যবহার করার পেছনের কারণটা হচ্ছে এই ফ্রেমের যে বাইকগুলো রয়েছে এগুলোর কন্ট্রোলিং এবং হ্যান্ডেলিংটা অনেকটা স্মুথ হয়, তার সাথে সাথে ভালো কনফিডেন্টও পাওয়া যায়। 4 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে আমার মনে হয় না এই সেগমেন্টের অন্য কোনো বাইকে এই ফিচার্সটা রয়েছে, যেটা হচ্ছে RLP NS সিঙ্গেল চ্যানেল ABS এর সাথে আসে, কিন্তু রিয়ার টায়ারে লক্ষ্য করলে দেখবেন RPL লাগানো থাকে, যেটা অনেকটা দেখতে ABS সেন্সরের মতো। আসলে এটা ডুয়াল চ্যানেল ABS না, সিঙ্গেল চ্যানেল ABS, এবং এই RPLটার কাজ হচ্ছে আপনি যত স্পিডে বাইকটা ব্রেক করেন না কেন চাকাটা যেন স্টপের মতো না হয়ে যায়। মানে অনেক ক্ষেত্রে হয় না হার্ড ব্রেকিং করলে পেছনের চাকাটা কিছুটা জেগে ওঠে, মানে যেটাকে আপনারা স্টপই বলেন আর কি। সো এই স্টপিটা হতে দেবে না এবং আপনার ব্রেকিং কনফিডেন্টটা বাড়িয়ে দেবে। আর RPL এর পূর্ণরূপ হচ্ছে রিয়ার হুইল লিফট প্রোটেকশন। তাহলে এই বাইকটা অবশ্যই আপনার কেনা উচিত, তাই না? এর পেছনে আরও কিছু কারণ রয়েছে যেটা শুনলে আপনার জন্য বাইকটা হয়তো রিকমেন্ডেড হবে না। চলুন এবার সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, মানে বাইকটা না কেনার পেছনের কিছু কারণ সম্পর্কে। এই বাইকটা না কেনার একটা বড় কারণ হতে পারে বাইকটার সিট হাইট। কোম্পানি ক্লেম সিট হাইটটা হচ্ছে 5 ফিট 8 ইঞ্চি, এবং আপনাদের মধ্যে অনেকে হয়তো খেয়াল করছেন যাদের হাইট 5 ফিট 8 ইঞ্চির নিচে অনেক ক্ষেত্রে অফরোডিং করতে গেলে বা উঁচু নিচু রাস্তায় দেখা যায় যে বাইকটা কনফিডেন্টের সাথে রাইড করা যায় না, বা এমন একটা পজিশন চলে আসে বা সিচুয়েশন চলে আসে তখন মনে হয় যে আপনাকে পায়ের দ্বারা বাইকটা কন্ট্রোল করতে হবে, তখন মাটির নাগাল পাইতে একটু সমস্যা হয়। তো এই বাইকটার রাইডার সিটের উচ্চতা একটু বেশি হওয়ার জন্য এই বাইকটা সবার জন্য নয়। যদিও 5 ফিট 8 ইঞ্চি হাইট না হলে আপনি বাইকটা রাইড করতে পারবেন না যে তা না, কিন্তু অন্য পরিস্থিতির ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কনফিডেন্ট হারায় ফেলতেছেন। বাইকটা আপনার জন্য রিকমেন্ডেড না হওয়ার আরও একটা কারণ হতে পারে সেটা হচ্ছে টায়ার। এই সেগমেন্টে NSA রয়েছে চিকন টায়ার, যেটা সামনে ব্যবহার করা হয়েছে 90 এবং রিয়ারে রয়েছে 120। আমার মনে হয় বাইকটিতে আরেকটু মোটা চাকা দিলে, মানে 130 বা 100 বা 140 যদি রিয়ারে দিত, মানে সামনের চাকায় যদি 100 দেওয়া হতো রিয়ারে 130 দিলেও মনে হয় যে লুকসটা একটু ভালো আসতো। তবে এটার পেছনে কিছু সায়েন্স আছে, কারণ কোম্পানি কখনোই তার নিজের প্রোডাক্টের বেচ যদি করার জন্য মার্কেটে ছাড়বে না। আমরা জানি চিকন টায়ার ব্যবহার করলে বাইকের
গতিটা একটু বাড়ানো যায় এবং মাইলেজটা একটু ভালো পাওয়া যায়। যেহেতু এটা কার্বোরেটর ইঞ্জিন, মাইলেজটাও আপনার 38 থেকে 35 এরকম নেমে আসে। সো আরেকটু মোটা টায়ার দিলে হয়তো মাইলেজ আরও কিছুটা ড্রপ করতো এবং টপ এন্ড কিছুটা কমে যেত। ওয়েল, এটা কিন্তু খুব বেশি না, সামান্য কিছু ইফেক্ট হয়তো দেখা যাবে টায়ার যদি আপনি আফটার মার্কেট পরে চেঞ্জ করেন আর কি। বাইকটা না কেনার আরেকটা কারণ হতে পারে এনএস সিঙ্গেল চ্যানেল এবিএস যে ভেরিয়েন্টের প্রাইস, এই প্রাইজের থেকেও কিছু টাকা কম দিয়ে আপনি RTR 164V ABS এই বাইকটা পাচ্ছেন। এই কথা বলার কারণ হচ্ছে বাজাজ পালসার এনএস এর থেকে RTR 164V রিফ্রেশ এডিশন এই বাইকটার প্রাইস কিছুটা কম, আর সেখানে আপনি পাচ্ছেন 1 বিএসপি বা 1 বিএসপি প্লাস বেশি পাচ্ছেন। যেহেতু আমাদের দেশে সিসি লিমিট আছে, সো আমরা যেহেতু হায়ার সিসি বাইক রাইড করি না, সো আমাদের কাছে বাইকের পাওয়ারটা ম্যাটার করে। আর আপনার যদি স্পিডিং বা আপনার যদি একটি পাওয়ারফুল বাইক প্রয়োজন হয়, মানে দেখা যাচ্ছে আপনি স্পিডিং করেন, সেই ক্ষেত্রে ওয়েল এনএস কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটা বাইক। কিন্তু অ্যাপাচি RTR 164V এই বাইকটা এনএস এর থেকে 1 বিএসপি পাওয়ার বেশি রয়েছে, সো এটার টপ এন্ডটা একটু বেশি হবে। সো আপনার যদি স্পিডিং চাহিদা থাকে তাহলে আপনি এনএস না নিয়ে RTR 4V এই বাইকটা নিতে পারেন। তো ভাই ব্রাদার্স, এখন দিন শেষে যেটা বলতে হবে, বাজাজ একটা রিলায়েবল ব্র্যান্ড, আর পালসারও হচ্ছে আমাদের একটা চিরচেনা শব্দ। সো যারা একান্ত পালসার লাভার বা একটা পালসারের বাইক কিনতে চান যেটা একটু পাওয়ারফুল হবে এবং আপনার হাইটও ম্যাটার করবে না, তাহলে এই বাইকটা আপনার জন্য। অনেকে বলে এনএস এর ব্রেকিং ফিডব্যাকটা কম। ওয়েল, চিকন টায়ারে একটু ব্রেকিং ফিডব্যাক কমে যায়, যদিও এই বাইকে রেয়ার টায়ারে RPL দেওয়া হয়েছে এজন্যই, আর বাইকটার ব্রেকিংটা যথেষ্ট আমার মনে হয় রয়েছে, একেবারে যে খারাপ তাও না। আর আপনার উচ্চতা যদি একটু কম হয়, 5 ফিট 8 ইঞ্চির কম হলে আমি পার্সোনালি এই বাইকটা না নেওয়ারই রিকমেন্ডেড করব। তো এই ছিল বাইকটা কেনার এবং না কেনার পেছনের কিছু কথা, যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে ভিডিওর সাথে যা ইচ্ছা তাই করেন। আমি আপনাদের সাথে এইভাবেই দেখা করতেছি পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।